গাজীপুরের চান্দনা চৌরাস্তা, সময় সন্ধ্যা ৭টা। এখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। এত মানুষের ভিড়ে সেই চান্দনা চৌরাস্তায় ঘটল এক নৃশংস হত্যাকাণ্ড। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হলো মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে, কেন এই হত্যাকাণ্ড আর কি ছিল তার অপরাধ? নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধিও ছিলেন তিনি। প্রাথমিকভাবে শোনা যায় চাঁদাবাজির প্রতিবেদন করার কারণেই তাকে হত্যা করা হয়, কিন্তু পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে উঠে আসে এক ভিন্ন এবং চাঞ্চল্যকর তথ্য। এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়, মূলত একটি হানি ট্র্যাপের ভিডিও ধারণের কারণে এই নির্মম পরিণতি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, চাঁদাবাজি নয় বরং ঘটনাটির সূত্রপাত হয় হানি ট্র্যাপ থেকে। ৭ই আগস্ট বৃহস্পতিবার রাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চান্দনা চৌরাস্তা থেকে বাসার দিকে রওনা হন। ঘটনার দিন সন্ধ্যায় ৭টার দিকে বাদশা মিয়া নামের এক ব্যক্তি চান্দনা চৌরাস্তা মোড়ে গোলাপি নামে এক কলগার্লের সঙ্গে বিবাদে জড়ায়। বাগবিতণ্ডার এক পর্যায়ে বাদশা মিয়া গোলাপিকে আঘাত করার পর গোলাপি নামের ওই নারীর পক্ষ হয়ে কয়েকজন সশস্ত্র যুবক বাদশা মিয়াকে মারধর শুরু করে। এ সময় বাদশা মিয়া দৌড়ে পালিয়ে যায়। তখন সেখান দিয়ে বাসায় ফেরার পথে মারধরের বিষয়টি দেখে তুহিন তা ভিডিও ধারণ শুরু করেন। পরবর্তীতে সশস্ত্রধারীরা পেছনের দিকে এসে তুহিনকে ধাওয়া দেয়, তাকে ধারণ করা ভিডিও মুছে ফেলতে বলে, কিন্তু তুহিন এতে অস্বীকৃতি জানানোয় তার উপর হামলা চালানো হয়। তিনি তখন দৌড়ে চায়ের দোকানে ঢুকে যান। ঠিক ওই মুহূর্তে সন্ত্রাসীরা চায়ের দোকানে ঢুকে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার গলার কিছু অংশ কেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়। ওই সময় আশেপাশে বহু লোকজন উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের ভয়ে তুহিনকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে শুক্রবার সকালে বাসন থানায় একটি মামলা করেন। মামলায় ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়। এ ঘটনায় বাসন থানা অফিসার ইনচার্জ জানান, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্তের চেষ্টা করছি। পাশাপাশি জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, এ ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন সম্পন্ন হয়েছে, থানায় মামলা হয়েছে, আমি সিরিয়াসলি বিষয়টি নিয়ে কাজ করছি।